তিন ধরনের চুলের পদ্ধতি, তিনটার বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। প্রশ্ন এসে যায়, তিনি কেন চুলের বর্ণনা দিচ্ছেন বারবার? উত্তর হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছেন। এই জন্য নবীজির চুল মুবারক, কান মুবারক, চোখ নাক মুবারক ইত্যাদির বর্ণনাগুলা অন্যদের চাইতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিতে পারতেন, কারণ তিনি নবীজির কাছাকাছি ছিলেন। তো সহিহ মুসলিমের বর্ণনা 2338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আমসাফি উযুনাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক অর্ধ কান পর্যন্ত লম্বা হতো, আর এটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হতো। এটাকে বলা হয় ওয়াফরা। নবীজির চুল মুবারক এই কানের অর্ধ পর্যন্ত, যেটা লতি পর্যন্ত প্রলম্বিত হতো, এটাকে বলা হয় ওয়াফরা। কি বলা হয়? ওয়াফরা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনু মালিক। এটা হলো দ্বিতীয় প্রকার চুলের বর্ণনা, যেটা আমরা শিখেছি একটু আগে, লিম্মা। এই হাদিসের মধ্যে আছে, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা। দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত কখনো লম্বা হতো, এটাকে বলা হয় লিম্মা। কি বলা হয়? তাহলে বলেন তো, কানের ইয়া পর্যন্ত লম্বা, এটাকে জানি কি বলা হয়? ওয়াফরা। আর কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা, এটাকে কি বলা হয়? লিম্মা। রয়ে গেল 3 নম্বর পদ্ধতি, জুম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, কানা ইয়াদরিবু শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কখনো কখনো কাঁধ পর্যন্ত লম্বা হতো। এই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা। কান পর্যন্ত ওয়াফরা, কান এবং কাঁধের মাঝামাঝি পর্যন্ত লিম্মা, কাঁধ পর্যন্ত লম্বা, এটাকে বলা হয় জুম্মা। আল্লাহ আমাদের সকলকে 3টি পদ্ধতির কথা মনে রেখে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এইগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের বর্ণনা গেল, চুলের বর্ণনা গেল। এখন আমরা জানব নবীজির চেহারা মুবারকের বর্ণনা। সুবহানাল্লাহ পড়ি। সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারার অধিকারী ছিলেন। সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন। এখন কথা হলো, চেহারাটা কি গোল নাকি লম্বা? জানলাম সবচেয়ে সুন্দর, এখন জানবো এটা কি গোল নাকি লম্বা। তিরমিজির হাদিস 3638 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, লা বিল মুকালসাম বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর। নবীজির চেহারা মুবারক একেবারে গোল ছিল না, বরং গোলের গোলের ভাব ছিল। আবার বলছি, একেবারে গোল না, বরং গোলের দিকে একটা ভাব ছিল, পুরোপুরি গোল ছিল না। সহিহ মুসলিমের বর্ণনা, সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়াজহুহু মিসলাস সাইফ। আচ্ছা, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? সাহাবী জবাব দিলেন, লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার। নবীর চেহারা মুবারক চাঁদ এবং সূর্যের মতো সুন্দর ছিল। চাঁদ এবং সূর্যের মতো সুন্দর। তো চাঁদ, এটার আবার গোল ভাবা যাবে না আপনি, কারণ আগেই বলে নিছি
পুরাপুরি গোল না, গোলের দিকে ভাব। তো জিজ্ঞাসা করলেন এটা কি তরবারির মতো? তো সাহাবী জবাব দিলেন না না, চন্দ্র এবং সূর্যের মতো। তিরমিজির হাদিস 2811 নম্বর হাদিস, 2811। এই হাদিসের বর্ণনাকারীর নামটাও আমরা একটু মনে রাখি। বলেন জাবের ইবনে সামুরা। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন দেখেন, যেটা আমরা ছোটবেলা থেকে শুনছি ঘটনাটা, এই জন্য আপনাদেরকে হাদিসের রাবি বর্ণনাকারীর নামটাও একটু বলাইলাম। সাহাবীর নাম জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, তিরমিজি 2811 নম্বর হাদিস, 2811। তিনি বলেন, عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم في ليلة إضحيان। আমি আল্লাহ রসুলের দিকে জোছনা রাতে তাকাইলাম। কি রাতে? জোছনা। আমি নবীর দিকে জোছনা রাতে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার। একবার নবীর দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই। নবী চাঁদ, নবী চাঁদ, নবীর দিকে চাঁদের দিকে, নবীর দিকে চাঁদের দিকে। জাবের বলেন, হুয়া আহসানু ইনদি মিনাল কামার। আল্লাহর কসম, তিনি ওই চাঁদের চাইতে বেশি সুন্দর। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জ্যোৎস্না রাতে তাকাইলাম, একবার চেহারা মুবারকের দিকে তাকাই, একবার চাঁদের দিকে তাকাই। চেহারা চাঁদ, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। বিশ্বাস করো তিনি চাঁদের চেয়ে সুন্দর। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। আর একটা বর্ণনা শোনেন, আল জামিউস সগীর হাদিসের কিতাব 6475 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা, পূর্ণিমার রাতের চাঁদটা যেমন সুন্দর, নবী আমাদের মাঝে যখন থাকতেন মনে হতো যেন আকাশের পূর্ণিমার চাঁদ আমাদের সামনে বসে আছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকের বর্ণনা। চেহারার মধ্যে কপাল আছে, ভুরু আছে, চোখ আছে, নাক আছে, দাঁত আছে, মুখ আছে, গাল আছে, দাড়ি আছে। সুবহানাল্লাহ। সবগুলা বর্ণনা শোনার প্রয়োজন আসেনি? কপাল থেকে শুরু করে নিচের দিকে যাই আমরা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন। নবীজির কপালটা ছিল চওড়া। সুবহানাল্লাহ। কপাল ছিল কি? চওড়া। আজাজ্জাল হাওয়াজিবি। ভুরু মুবারক দুইটা ছিল ঘন। সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা। ভুরু দুইটা এইভাবে বাঁকা, ঘন, দুই ভুরুর মাঝখানে আবার ফাঁকা। এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা ইরকুন, ছোট্ট একটা রগের মতো। ইউদিররুহুল গাদাব। রাগ করলে, রাগে নবীজির এই দুই ভুরুর মাঝের ছোট্ট একটা রগ, নবীজির রাগ ওই রগটাকে ফুলিয়ে দিয়ে এই জায়গার সৌন্দর্যতা আরো বাড়ায় দেয়। রাগ করলে এটা আপনার ইয়ে হইতো, আরো সুন্দর দেখা যাবে। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির ভুরু, কপাল আর দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রগ। নবী যখন রাগ করতেন, আমাদের নবীজির রাগও সুন্দর। সুবহানাল্লাহ। আমার নবীর সব সুন্দর। কি কথা বুঝে আসছে তো? শুধু আমার নবীর নামে বেদাত অসুন্দর। কি অসুন্দর? হ্যাঁ, আমার নবীকে ভালোবাসা সুন্দর, মহব্বত করা সুন্দর। নবীর সব সুন্দর, পদ্ধতিটাও সুন্দর। বুঝে আসছে তো? হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ কম কথায় দামি কথা বলছে, আপনারা মন দিয়ে শোনেন না। হুজুরে সংক্ষিপ্ত সময় অনেক দামি কথা বইলা ফেলছে, কিন্তু আপনারা মন দেন নাই সবাই, কিন্তু মন দেওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছিল তার ভুরু দুইটার বর্ণনা। ভুরুর মাঝখানে ছোট্ট রগ, রাগ এই রগকে ফুলিয়ে দিত। এরপরে হলো আপনার চোখের বর্ণনা। দুই ভুরুর নিচে চোখ,
সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম, 988 নম্বর হাদিস। তিরমিজির বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ কেমন ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন। কোরআনের মধ্যে অসংখ্য অগণিত জায়গায় হুরদের বর্ণনায় যখন আল্লাহ তাআলা আলোচনা করেছেন, আল্লাহ তাআলা আলোচনা করেছেন হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। বলেন হুররা হবে, সবাই বলেন ডাগর ডাগর, বলতে হবে হুররা হবে ডাগর জাগর, আবার হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন। আল্লাহর নবী দুনিয়াতে ডাগর ডাগর চোখ বিশিষ্টের অধিকারী ছিলেন। হুররা হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। আমার নবীর চোখগুলো ছিল ডাগর ডাগর চোখ। সুবহানাল্লাহ। কারো দিকে তাকাবে তো আমার নবীর চোখের প্রেমে পড়তে সে বাধ্য হবে। এ হলো চোখের বর্ণনা। আদাজাল আইনাইন, চোখের ভিতরে যে মণি আছে এটা ছিল কালো, ওই যে মাঝখানে যেটা কালো ছিল। আশকালাল আইনাইন, আর ওই কালোর পাশে যে সাদা অংশটা ওটার মধ্যে একটা লালিমা লালিমা ভাব, মাঝে কালো পাশ দিয়ে লালিমা ভাব, চোখের সৌন্দর্য দর্শকের সামনে আরো ফুটিয়ে তুলত। তাহলে ডাগর ডাগর, আবার মাঝখানে কালো, আবার পাশে হালকা লালিমা লালিমা ভাব। এইভাবে যারা দেখতেন তাদের কাছে আল্লাহর হাবিবের চোখের সৌন্দর্যতা ফুটে উঠত। আসলে আমি বর্ণনা করছি, আপনারা শুনতেছেন। আসলে নবী যে কত সুন্দর ছিল যারা দেখছে তারা শুধু বলতে পারে। মাঝে একটা কথা মনে আসছে, বলে ফেলি আপনার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসনাদে আহমদের এই লম্বা হাদিস, আবু দাউদেরও লম্বা হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজির সাথে এক জানাজায় রওনা করলাম। কবরস্থানের সামনে গিয়ে নবীজি বসে রয়েছে। তো নবীজি বসলেন, আমরাও বসে গেছি। বসার পর আমরা সবাই নবীজির দিকে তাকায় রয়েছি। নবীজি নিচের দিকে এইভাবে লাঠি দিয়ে মাটির মধ্যে আঁকাআঁকি করতেছে, আমরা নবীর দিকে তাকায় রয়েছি। দেখেন সাহাবী কি বলে, কয় এমনভাবে তাকায় আছি আমরা সবাই, কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপরে পাখি বসা। এর মানে এমন একজনকে আমরা দেখতেছি, পাখি আইসা বসলেও পাখির কোনো সমস্যা হবে না, ও সুন্দরভাবে বৈশা আরাম নিয়ে আবার এখান থেকে চলে যাবে, আমরা বুঝতে পারবো না, কারণ এমন একজনকে দেখতেছি। কান্না আলা রুউসিনা আত-তাইর। আহারে যদি দেখতাম, হ্যাঁ, স্বপ্নেও যদি দেখা যাইত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছিল নবীজির চোখ মুবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের এই কোনাগুলা কেমন ছিল? আমরা বাচ্চাদেরকে কি বলি, ছোটবেলায় কাজল দিয়ে দেয়, তো কাজল দিলে ওর চোখের সৌন্দর্যতা ফুটে। আবার অনেকে সুরমা দেয়, সুরমা দিলে চোখের সৌন্দর্যতা ফুটে। এবার আমার নবীর চোখ কেমন ছিল একটু দেখেন। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইযা নাযারতু ইলাইহি কুলতু আকহালাল আইনাইন। মাঝে মাঝে নবীজির দিকে তাকাইতাম, আমি মনে মনে বলতাম, মনে হয় তিনি চোখের সুরমা দেওয়া। আবার বুঝেন, আমি নবীর দিকে তাকাইতাম, তাকায়া মনে হতো, আমার মনে মনে এরকম মনে হতো, মনে হয় তিনি চোখে সুরমা দিছেন। ওয়ালাইসা বিআকহালা, ভালোভাবে তাকায়া দেখতাম, চোখে সুরমা দেওয়া না, বরং আমার নবীর চোখগুলো আল্লাহ বানাইছে এত সুন্দর, দেখলে মনে হতো যেন সুরমাওয়ালা চোখের মতোই হাবিবের চোখগুলো আল্লাহ বানাইছে। কাজল দিয়ে সুন্দর বাড়ায়, সুরমা দিয়ে সৌন্দর্যতা বাড়ায়, আমার নবীর চোখ আল্লাহ বানাইছে এমন। সুবহানাল্লাহ। এ হলো চোখ মুবারক। তাহলে বুরু গেল, কপাল গেল, চোখ গেল, দুই চোখের মাঝে একটা জিনিস আছে, কি না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাদাল ইরনিনা লাহু নূরুন ইয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক সামনে কিছুটা হালকা উঁচু ছিল, অসাধারণ সুন্দর, যেন নাক মুবারকের মাথায় একটা নূর চমকাইতো সব সময়। এর মানে নূরের তৈরি না কিন্তু আবার, হ্যাঁ, মাশাআল্লাহ মনে রেখেন। মাঝে মাঝে আমরা বলি ইমাম সাহেবের চেহারাটা মাশাআল্লাহ যেন নুরানি, এই নুরানি মানে কিন্তু ইমাম সাহেব নূরের তৈরি না। নূর বললে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না, এই মাসালা মনে রাখবেন। নূর বললে কাউকে নূরের তৈরি হওয়া আবশ্যক হয় না। এমন অসংখ্য দলিল, শুধু অসংখ্য না,
আমার মনে হয় একটা বয়ানই আছে, লম্বা বয়ান আছে, যে নূর বললে যে নূরের তৈরি হয় না, শুধু প্রমাণ আর প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। আলহামদুলিল্লাহ ফালিল্লাহিল হামদ, অসংখ্য গণিত প্রমাণ দিছি যে নূর বললেই নূরের তৈরি হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো নাক মোবারক ছিল একটু উঁচু, সেখানে মনে হতো নূর চমকাইতেছে, আলো চমকাইতেছে, এরকম মনে হতো। এইগুলো নাকের বর্ণনা। গাল ছিল কেমন? সাহলাল খাদ্দাইন, গাল দুইটা ছিল সমান, বেশি মাংসালু ছিল না। কাসাল লিহিয়া, দাড়ি মোবারক ছিল ঘন। তাহলে নিজের মধ্যে একটু আপনি অনুভবে আনেন, কপাল ছিল চওড়া, ভুরুগুলো ছিল ঘন, দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, ছোট্ট একটা রগ। রাগ করলে নবীজির রাগ এই রগকে ফুলিয়ে দিয়ে সৌন্দর্যতা আরও বাড়িয়ে দিত। চোখগুলো ছিল ডাগর ডাগর, যেন চোখের মধ্যে সুরমা দেওয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না আসলে সুরমা দেওয়া না, আল্লাহ বানাইছেই চোখগুলা এত সুন্দর। দুই চোখের মাঝখানে নাক, অসাধারণ সুন্দর। নাকের পাশে দুই গাল, আরও সুন্দর। এই গাল মুবারকের সৌন্দর্যতা, হাবিবের দাড়ি মুবারক এই সৌন্দর্যতা আরও বাড়িয়ে দেয়। এইগুলো মোটামুটি আপনার এই অংশের বর্ণনা। রয়ে গেল মুখ মুবারক। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন খুব আস্তে আস্তে বলতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাউ আদ্দাকুল আদ্দু লা আহসা। নবীজি এত সুন্দর করে কথা বলতেন, কেউ যদি গণনা করতে চাইতো তাহলে গুনে গুনে রেখে দিতে পারত। নবীজি একটা কথা বলছেন, দুইটা, তিনটা, চারটা, এত সুন্দর করে কথা বলতো যে কেউ যদি গণনা করে রাখতে চাইতো গণনা করে রেখে দিতে পারত। এ হলো নবীজির কথা বলা। নবীজির মুখের ভিতরের দাঁত মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান, দাঁতগুলা হালকা ফাঁকা ফাঁকা ছিল। যখন কথা বলতো মনে হতো দাঁতের ফাঁকা দিয়ে যেন মণি মুক্তা ঝরছে। হালকা হালকা ফাঁকা, অসাধারণ সৌন্দর্যের অধিকারী দাঁত মুবারক। এগুলো দাঁতের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভিতরের থুতু মুবারক কেমন? থুতু থুতু। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। খায়বারের যুদ্ধে মুসলমানদের বিজয় হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোষণা করলেন খায়বারের যুদ্ধের দিন। قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لأعطين الراية غدا رجلا يفتح الله على يديه يحب الله ويحبه الله ورسوله। নবীজি খায়বারের যুদ্ধের দিন বললেন, আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তির হাতে দিব, যেই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবে। এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রসুলও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আবার একটু বুঝেন, নবীজি বললেন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব, যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন, যিনি আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। তাহলে বিষয়টা প্রথম অংশের যে গুরুত্বপূর্ণ, দ্বিতীয় অংশটা তিনি আল্লাহকে ভালোবাসেন, এটা অনেক গুরুত্ব। সাথে সাথে নবী বলতেছে আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে। এই কথা প্রথমটার গুরুত্ব দ্বিতীয় কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ করে তুলছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা আল্লাহরে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি জানতাম আল্লাহ ভালোবাসে আমাদেরকে, বাকি আল্লাহ বলে দিয়েছে। নবী আপনি বলেন, সূরা আলী ইমরানে বলছে। আমাদের আবরার ভাই ওই বিষয়ে আলোচনা করছে। আবরার ভাই, মুফতি বশিরুল্লাহ সাহেবের আলোচনা থেকে আমি বুঝলাম যে আবরার ভাই মহব্বত নিয়ে আলোচনা করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো নবীজির ভালোবাসা আমরা যদি চাই, তো আল্লাহ বলতেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। নবী আপনি বলেন আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আমরা ভালোবাসতে চাই কাকে? বলেন আল্লাহকে। বলেন তো আল্লাহকে ভালোবাসতে চাইলে কার অনুসরণ করা লাগবে? নবী। আর নবীর অনুসরণ করলে ঘোষণা আমাদেরকে কে ভালোবাসবে?
সুবহানাল্লাহ। প্রথম কথা যতটা গুরুত্বপূর্ণ, পরেরটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যে নবীরে মোহাব্বত করলে আল্লাহ বলে আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আগামীকাল পতাকা দিব এমন এক ব্যক্তির হাতে, যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবেন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। সাহাবীরা সবাই রাতের বেলা জল্পনা কল্পনায় রাত কাটায় দিতেছে, কেউ ঘুমায় না। আমার দিকে তাকাইলে বুঝবেন বিষয়টা, সবাই একটু দিকে তাকান। সাহাবীরা রাতের বেলা জল্পনা কল্পনায় কাটায় দিতেছে। কুল্লুহুম ইয়ারজু, প্রত্যেকে আশাবাদী, ইউতাহা, প্রত্যেকে আশাবাদী পতাকাটা আমাকে দিবে। জল্পনা কল্পনা কারে বলে দেখেন? কারে জান দেয়? আমারে? না না, মনে হয় তারে, না ওমকরে, না আবু বকর সিদ্দিককে, না ওমরকে, না নবী তো একজনকে বলছে, তাহলে একজনটা কে? আমি না তো, না আমি মনে হবো ইনশাল্লাহ, না আমি না ওমকে। এটারে কয় জল্পনা কল্পনা, না জানি আমি। নবী তো একজন বলছে, এতজনের মাঝে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বলছে, এতজনের মাঝে সে একজন কি আমি? এরকম জল্পনায় সারা রাত সাহাবীরা কাটাই দিচ্ছে। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সবাই আসছে। আসার পর সবাই কামনা করে, ইস আমার নামটা ঘোষণা করুক। নবীজি বললেন, আইনা আলী ইবনু আবি তালেব। আচ্ছা আলী কোথায়? তোমাদের মাঝে আলী কোথায়? সুবহানাল্লাহ। মজার ব্যাপার, যাকে পতাকা দিবে তার কোনো জল্পনাও ছিল না, কল্পনাও ছিল না। তিনি এই বিষয়ে রাতের বেলা কোনো জল্পনা কল্পনা করে নাই, করেছে সবাই, কিন্তু যাকে দিবে তিনি অসুস্থ। সাহাবীরা জবাব দিলেন, হুয়া ইয়াশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আলীর চোখে তো অসুস্থ, সে চোখের রোগে আক্রান্ত। ফাআরসালু ইলাইহি, লোক পাঠাইছে হযরত আলীর কাছে, আলীকে নিয়ে আসো আমার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের কাছে আনা হলো। আনার পর ফাবাসাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে থুতু মুবারক লাগায়া দিছে। সাহাবী সাহল ইবনু সাদ আস-সাঈদী বলেন, ফাবারাআ কান্নাহু লাম ইয়াকুন বিহি ওয়াজউন। নবীজির থুতু মুবারক লাগার পর আলীর চোখের দিকে তাকায় আমাদের মনে হলো এই দুই চোখে কোনোদিন কখনো সমস্যা হয় নাই, অসুস্থতা হয় নাই। নবীর চোখের থুতু মুবারক লাগার পর মনে হলো এই চোখ কোনোদিনও রোগাক্রান্ত হয় নাই। এ হলো নবীর থুতু মুবারকের বর্ণনা। নবীজির কুলি কেমন ছিল? কুলি চিনি তো আমরা, এটাই কি বলে কুলি। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 18,838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিম মিম্মা, আল্লাহ নবীর কাছে এক বালতি পানি আনা হলো। ফাশারিবা বিন, নবীজি পানি পান করলেন, করার পর ফামাজ্জা, নবী কুলি করলেন, করার পর সব্বা ফিল বিইরি, কুলির পানিটা কূপের মধ্যে ফেলে দিলেন। এক বালতি পানি আনা হলো, নবীজি পানি পান করলেন। পানি পান করার পর নবীজি পানি মুখে নিলেন, নিয়ে কি করলেন? কুলি করলেন। কুলির পানিটা বালতির মধ্যে ফেললেন অথবা কূপের মধ্যে ফেললেন। সাহাবী বলেন, ফাফাহা বিনহা আতারু রিহিল মিসকি, ফাফাহা বিনহা মিসলু রিহিল মিসকি। নবীজির কুলির পানি কূপের মধ্যে লাগার পর কূপের পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে যায়। এটা হলো কুলি। তাহলে গেল কি? দাঁত গেল, এরপরে থুতু গেল, কুলি গেল। নবীর ফু ছিল কেমন? ফু বিসমিল্লাহির রহমানির রহিম, এই ফুটা কেমন ছিল? হ্যাঁ সুবহানাল্লাহ পড়া না, এটা জানা দরকার আছে না? ফু বিসমিল্লাহ, এটা আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা। হাদিসের বর্ণনাকারী তাবিঈর নাম ইয়াজিদ ইবনে আবি উবাইদ। তিনি বলেন, রাআইতু আসারা দারবাতিন ফি সাকি সালামা, একদিন নবীর সাহাবী সালামা ইবনুল আকওয়ার পায়ের গোছার মধ্যে আঘাত দেখলাম। আমি আবার বলছি, নবীর একজন সাহাবী সালামা, যিনি খুব দৌড়াইতে পারতেন, এই সাহাবীর পায়ের গোছার মধ্যে আঘাতের চিহ্ন দেখলাম।
দেখার পর আমি প্রশ্ন করলাম, মা হাজিহি, আপনার পায়ে এটা কিসের সমস্যা? আপনার কি কোনো সমস্যা হয় না? এই যে আঘাতের চিহ্ন, আপনি দি মাশাল্লাহ দিব্যি ভালো মানুষ, হাঁটতেছে চলতেছে, কিন্তু আঘাত, মারাত্মক আঘাত, কিন্তু উনি চলতেছে উঠতেছে বসতেছে, কোনো সমস্যা হয় না। সাহাবী সালামা ইবনুল আকওয়া জবাব দিলেন, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার আঘাত লাগছে এখানে। আঘাত লাগার পর মাঠের মধ্যে ঘোষণা হয়ে গেল, উসিবা সালামা, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে, সালামার পায়ে তীর লেগেছে, সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে, তার পায়ের মধ্যে ক্ষত হয়েছে। এই কথা শোনার পর দুইয়াবি, আমাকে আহ্বান করা হলো নবীর কাছে, ফাউতিয়াবি, আমাকে নবীর কাছে নিয়ে গেলা হলো। ফানাফাসা ফিয়া সালাসা নাফাসাত, আল্লাহ নবী আমারে 3টা ফু দিয়ে দিলেন, 1 2 3, 3টা ফু দিলেন। সাহাবী সালামা বলেন, ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, ফু দেওয়ার পর থেকে, তোমরা দেখলে মনে করো ক্ষত আছে, কিন্তু ফু দেওয়ার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আমার এই জায়গায় আর কোনো ব্যথা অনুভব করি না। এই হলো আমার নবীর ফু। আল্লাহ আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সৌন্দর্যতাগুলা, এগুলা উপলব্ধি অনুভবে আনার তৌফিক দান করেন। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বর্ণনা, এইগুলো ফুয়ের বর্ণনা। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা মোবারক কেমন ছিল। হাদিসের মধ্যে আসছে, একটা রূপার প্লেটের মধ্যে যদি একটা মণি মুক্তা সাজায় রাখেন, আবার বলছি রূপার প্লেট, এই প্লেটের মধ্যে মণি মুক্তা সাজায় রাখবেন, বলেন তো মণি মুক্তার সৌন্দর্যতা কমবে না আরো বাড়বে? কাআন্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, আমাদের নবীজির গলা মোবারক এত সুন্দর ছিল, যেন একটা খোলা রূপার মধ্যে আল্লাহ তাআলা মণিমুক্তা বসায়া দিছে, যেন আমার হাবিবের গলাটা হলো মণিমুক্তা, শরীরটা হলো রূপা, এই মণিমুক্তাকে আল্লাহ রূপার মধ্যে বসায়া দিছে। এটা হলো গলা মোবারক। আসেন গলার নিচে কাঁধ মোবারক, এখানে রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি মিসলা বাইদাতিল হামামা, এই কাঁধ মুবারকের এখানে আমি, সাহাবী বলেন, আমি দেখলাম ছোট্ট একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত। এটাকে বলে কি ভাই? মোহরে নবুয়ত, নবুয়তের মোহর। আমাদের নবী যে শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। এই ছোট্ট একটা কবুতরের ডিমের মতো এখানে দেখলাম। সাহাবী বললেন, তো এই ডিমের মতো এটা তো দেখে ফেলছে শেষ নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী হবে না। এটা একটা স্পষ্ট প্রমাণ। আমাদের নবীজির পরে কেউ যদি এভাবে সেভাবে ওভাবে জিল্লি নবী, ছায়া নবী, রডের নবী, বাঁশের নবী, কোনো নবী দাবি করে, সে কাফের, তার অনুসারী কাফের, তাদের সমর্থনকারী কাফের না। আবার বুঝা ঠিক কোন, আমাদের নবীর পরে যদি কেউ নবুয়ত দাবি করে নতুন করে, যদি বলে হাকিকি নবী, যদি বলে রূপক নবী, যদি বলে জিল্লি নবী, যদি বলে এই নবী ওই নবী, যেভাবেই নবুয়ত দাবি করবে সে কাফের। আবার বলছি তার অনুসারী কাফের, আবার বলছি তার সমর্থনকারীরাও কাফের। এই অংশটা গুরুত্বপূর্ণ। যে দাবি করে কাফের সোজা হিসাব, অনুসারীরা কাফের সোজা হিসাব, সমর্থনকারীরা কাফের, এটা গুরুত্বপূর্ণ অংশ। অনেকে স্বার্থের কারণে ওদের সমর্থন যোগায়, মাঝে মাঝে কাফের কাফের কাফের, সমর্থনের কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই হলো মোহরে নবুয়ত। আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোনো নবী হবে না। এবার আসেন নবীজির বুক মুবারক কেমন ছিল। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদাস সাদরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক ছিল চওড়া, দেখলে একজন বীর বাহাদুর মুজাহিদ মনে হতো। সুবহানাল্লাহ, চওড়া বুক। আমরা তো বুক টুক চওড়া বানান না আপনারা যুবক ভাইয়েরা, বুক চওড়া বানাইতে হবে, ব্যায়াম করে এটারে সুন্দর বানাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক মুবারক ছিল চওড়া। বুক থেকে নাভি পর্যন্ত, এবার একটু খেয়াল করেন, দাকিকাল মাসরুবা, এই বুক থেকে নাভি পর্যন্ত চুলের চিকন একটা রেখা
যেন কোনো শৈল্পিক সৌন্দর্য নবীর বুক মুবারকে বসায় দেওয়া হয়েছে, সেটা আমার রব অসাধারণ সুন্দর একটা চুলের রেখা নবীর বুক থেকে নাভি পর্যন্ত আমার রব স্থাপন করে দিয়েছে। এটা এখান থেকেই পর্যন্ত এ হলো নবীজির সরু পশম, আর হলো বুক মুবারক। এবার আসেন পেট। পেট কেমন ছিল? সাওয়াআল বাতনি ওয়াস সাদরি। নবীজির পেট এবং বুক ছিল সমান। পেট এবং বুক ছিল সমান। এটা আমাদের উচিত। এশার নামাজের পরে খাবার খাওয়া উচিত না, এশার আগে খাবার খাওয়া উচিত। এশার আগে খাবার খাওয়ার পর এশার নামাজ পড়বেন 4 রাকাত, এশার পরে 2 রাকাত সুন্নত, হলো 6 রাকাত। আরও 8 রাকাত পড়বেন, 6 আর 8 হলো কত? 14 রাকাত। এই 8 রাকাত হলো ওই যে 12 মাসের 8 রাকাত। মনে আসেনি কয় মাসের 8 রাকাত? 12 মাসের 8 রাকাত। যেটা রমজান মাস আসলে কি বলে, দলিল হয় না 8-এর, না এটা 12 মাসের 8। এই 12 মাসের 8টা পড়ে নেবেন, তাহলে 4 আর 2 6 আর 8 14 আর 3 রাকাত বিতির, এই হলো 17 রাকাত। এই 17 রাকাত পড়বেন এশার নামাজের সহ, আর এশার আগে খানাটা খাইবেন। তাহলে এশার নামাজ মোট পড়বেন 17 রাকাত, আর এশার আগে না খানাটা খেয়ে নেবেন। ইনশাল্লাহ আশা করি পেটটা তত বেশি বড় হবে না। তাহলে সাওয়া আল বাতনি ওয়াস সদরি, পেট এবং বুক ছিল সমান। আল্লাহ আমাদের প্রত্যেকটা পুরুষকে এমন সুন্দর দেহ আমরা গঠন করার তৌফিক দান করেন। চেষ্টা করব এরকম সুন্দর শারীরিক অবয়ব গঠন করার জন্য, কারণ আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতিরা কখনো জিহাদের ফতুয়া দিলে আমরাই তো জিহাদে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। নবীজির হাত পা কেমন ছিল? শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসনাল কাফাইনি ওয়াল কাদামাইন, হাত ছিল কিছুটা মাংসালু। অন্য হাদিসে আসছে আলিয়ান, একদম তুলতুলে নরম ছিল। রেশম যেমন পাতলা নরম, এটার চেয়ে আরও বেশি নরম ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক। তবে মনে রাখতে হবে, তরবারি হাতে নিলে তখন আবার মুজাহিদ, এমনি নরম। তরবারি হাতে নিলে তখন আবার আমাদের নবী একজন শ্রেষ্ঠ বীর মুজাহিদ। আর পা ছিল হালকা মাংসালু। কানা ইদা মাসা তাকাফা, যখন হাঁটতেন একটু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। কান্নামাইন হাত্তামিন সবাব, যেন তিনি উপর থেকে নিচে নামতেন। সহজ সরল বিনয়ী মানুষগুলা যেইভাবে চলে, আমার নবী এইভাবে চলতেন, যেন উপর থেকে নিচে চলতেন। আসলে কিন্তু সমান জমিনে হাঁটতেছে, কিন্তু মনে হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর থেকে নিচে নামতেছে। এই হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মুবারকের বর্ণনা। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈহিক সৌন্দর্যতার বর্ণনা। এটা হলো দৈহিক সৌন্দর্যতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা সৌন্দর্যতা হলো চারিত্রিক সৌন্দর্যতা। এটা আমাদের সকলের জন্য অনুসরণীয়। এই ব্যাপারেই আমার আগে হযরত মাওলানা মুফতি বশিরুল্লাহ হাফিজাহুল্লাহ যে আয়াত তেলাওয়াত করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। নবী কিভাবে হাঁটতেন, নবী কিভাবে বসতেন, নবী কিভাবে চলতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি কিভাবে সমাজ পরিচালনা করতেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, বিশেষ করে মৌলিক এই 6টি জীবনে আমার হাবিবের আদর্শ বাস্তবায়ন করা, এটা আমাদের জন্য একটা জরুরি। আবার বলছি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই সব ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তাহলে দুটি সৌন্দর্যতা আমরা মাথায় রাখবো, একটা হলো দৈহিক সৌন্দর্যতা আর একটা চারিত্রিক সৌন্দর্যতা। সর্বশেষ কথা, উভয় সৌন্দর্যতায় আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর ছিলেন। আল্লাহ আমাদের সকলকে সিরাত সুরত বিষয়গুলা বুঝে শুনে সিরাতকে অনুকরণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশা করছি আমরা ইনশাআল্লাহ বৃষ্টি থেমে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ হযরত চলে আসছেন।